নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো বাড়িতে কিভাবে একদম সহজ পদ্ধতিতে লাচ্চা পরোটা বানিয়ে নেওয়া যায়, তাও আবার একদম দোকানের মতো। শুরু করার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। সঙ্গে দেব ছোট চামচের 1 চামচ নুন আর 1.5 চামচ চিনি। তারপরে দেব 3 চামচ সাদা তেল। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি সামান্য অল্প করে জল অ্যাড করে একদম স্মুথ আর সফট একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু ডোটা মেখে নিতে হবে, তবেই কিন্তু লাচ্চা পরোটাটা অনেক বেশি মুচমুচে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি আমি। এখানে দেখুন ডোটা কিরম সফট আর স্মুথ হয়েছে। এবার 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি বড় চামচের 2 চামচ সাদা তেল আর 1 চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। 15-20 মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। এখানে মোটামুটি রুটির জন্য যেমন লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে রুটির মতো করেই কিন্তু আমি এখানে বেলে নেব ভালো করে। ওপর থেকে সামান্য ময়দা দিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে যেভাবে দেখাচ্ছি সেভাবে বানাবেন। রুটিটা বানানো হয়ে গেছে। এবার ওপর থেকে যে তেল আর ময়দার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে রুটির চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে ছুরির সাহায্যে সরু সরু স্ট্রিপ করে কেটে নেব। আপনাদের বাড়িতে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমার যেহেতু পিৎজা কাটার নেই তাই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পুরো রুটিটায় এভাবে সরু সরু স্ট্রিপ করে কেটে নেব। লাচ্চা পরোটা কিন্তু নানা রকম পদ্ধতিতেই বানানো হয়, আমি এখানে একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার সব স্ট্রিপগুলো আস্তে আস্তে হালকা হাতে এক জায়গায় জড়ো করে নিতে হবে। সব এক জায়গায় জড়ো করে নেওয়ার পর আস্তে আস্তে টেনে টেনে একটু লম্বা করে নেব। খুব হালকা হাতেই কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু ভাঁজগুলো একদম আলাদাভাবে বোঝা যাবে। কিছুটা লম্বা করে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে শেষ পার্ট দুটোকে এক জায়গায় এনে জড়ো করে আবারও ঠিক যেভাবে আমি রুটি বেলেছিলাম ওইভাবেই বেলে নিতে হবে। দেখুন ভাঁজগুলো কিন্তু পরিষ্কার ভালোভাবে বোঝা যাচ্ছে। এইভাবে আমি সব কটা পরোটাই বেলে নেব। খুব ঝটপট বানানো হয়ে যায়, খেতে কিন্তু একদম দোকানের মতোই টেস্টি হয়। আমি একদম সহজ পদ্ধতিতে কি করে বানিয়ে নেবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার সব কটা পরোটা বেলা হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমি বেলে নিয়েছি। এদিকে এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর একটা করে পরোটা আমি ভেজে নেব। প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে খুব সামান্য তেল অ্যাড করে 2 পিঠ ভালো করে একটু ভেজে নেব। দেখুন লাচ্চা পরোটার ভাঁজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে সব কটা পরোটাই আমি ভেজে নিচ্ছি। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি দেখাবো পারফেক্ট কেমন রেডি হয়ে গেছে লাচ্চা পরোটা, একদম সহজ পদ্ধতিতে আর বাড়িতে বসে। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য